জামাতের শক্তিকে প্রতিরোধ করার জন্য এখানে হয়তো আওয়ামী লীগের আস্তে আস্তে কার্যক্রম বাড়তে পারে। তাহলেই একটা রাজনীতিতে ভারসাম্য আসবে, অন্তত জামাত এনসিপি একটু ভয় পেয়ে একটু দূরত্ব বা গুটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে 5ই আগস্টের পর, অর্থাৎ হাসিনার পতনের পর যে সমস্ত মামলা করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এতে একটা বেশ আলোড়ন তৈরি হয়েছে। অনেকে মনে করে যে আওয়ামী লীগের বহু নিরীহ নেতাকর্মীকে ভিকটিম করা হয়েছে। এই প্রশ্নটা বা এই প্রসঙ্গটা ইউনূস সরকারের আমলেও কিন্তু উত্থাপিত হয়েছে। তখন বহুবার আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন যে নিরীহ কাউকে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হবে না, আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হবে তারপরে। কিন্তু এগুলি আসলে কথার কথাই থেকে গেছে, এগুলি বাস্তবায়ন হয়নি। মামলা থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয়নি এবং কারাগার থেকে কেউ মুক্ত হয়নি। এবং খুব যেটা খুবই দুঃখজনকভাবে যেটা ঘটছে সেটা হলো যে কারাগারে অনেক নিরীহ মানুষ মারাও গেছে। কারাগারে থাকতে থাকতে হতাশায় হোক আর রোগ শোকে হোক মারা গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর অনেকে মনে করতে পারেন যে তাহলে আওয়ামী লীগের যারা অভিযুক্ত আছেন রাঘব বোয়ালরা, তারাও তো অনেকে আছেন, সালমান এফ রহমান, হাসনুল ইনু, রাশিদ খান মেননের মতো মানুষরা, তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে। যদিও এই হত্যা মামলাগুলো প্রাসঙ্গিকতা নেই, তাদের হয়তো অন্য অপরাধ আছে, সেটা হয়তো দুর্নীতি হইতে পারে, টাকা পাচার হইতে পারে, অন্য বিষয়। কিন্তু হত্যা মামলার সাথে আসলেই তাদের কোনো সম্পৃক্ততা নেই। আরেকটা হচ্ছে নৈতিক অপরাধ, আরেকটা হতে পারে রাষ্ট্রবিরোধী অপরাধ, সেগুলো হতে পারে। কিন্তু হত্যা মামলা বলে যেভাবে আটক করা হয়েছে এর কোনো আসলে ভিত্তি নেই, এগুলো হলো রাজনৈতিক মামলা। এখন প্রশ্ন হলো বিএনপি সরকার এই ঝুঁকি নেবে কিনা, যে এই রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হচ্ছে কিনা। যদি প্রত্যাহার হয় অথবা রিল্যাক্স করা হয়, যদি জামিনে তারা বেরোয় আসতে শুরু করে, তখন কিন্তু জামাত এনসিপির তারা কিন্তু চিৎকার করা শুরু করবে যে আমরা বলেছি যে এই ভারতের সাথে আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করেই বিএনপি ক্ষমতা এসছে। তার মানে পুরো নির্বাচনটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং যাতে বিএনপি ক্ষমতা এসে আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল আছে, নেতা কর্মী যারা আছে, তাদেরকে যাতে মুক্ত করতে পারে সেটাই প্রমাণ হবে। এই আওয়াজও দিতে পারে। এই আওয়াজ দিলে বিএনপি কি একটু বেকায়দায় পড়বে? হ্যাঁ, কিছুটা তো বেকায়দায় পড়বে। তখন তারা চিৎকার করা শুরু করবে যে গণ অভ্যুত্থানের সাথে বিএনপি বেইমানি করেছে, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এটাও তো সত্য যে তাই বলে কি মিথ্যা মামলা দিয়ে আহ, হাজার হাজার নেতা কর্মী কারাগারে থাকবে, সেটাও কি আইনের দৃষ্টিতে সঠিক? যদি আইনের শাসনই চালু হয় এবং যেটা বিএনপি কমিটমেন্ট করছে যে আইন আইনের জায়গায় থাকবে, বিচার বিচারের জায়গায় থাকবে, এখানে হস্তক্ষেপ করা হবে না, এবং দলীয় আইনে দেশ চলবে না, রাষ্ট্রীয় আইনে দেশ চলবে, তাই যদি হয় তাহলে তো আইন সবার জন্য সমান। এই কথাগুলোর বাস্তবায়নটা যখন ঘটতে থাকবে তখন রাজনীতির অঙ্গনে কিন্তু একটা পরিবর্তন হবে। এমনিতেই আওয়ামী লীগের নড়াচড়া শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, তুলনামূলকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন ঘোরাফেরা করতে পারছে, এবং সেই সাথে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা মুক্তি পেতে শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতিটা অনেক বদলা যাবে। এবং যতটা হুঙ্কার দিয়ে জামাত এনসিপি এখন বাজারে তারা সরগরম করে রেখেছে, আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে থাকবে এবং তারা কিন্তু কোণঠাসা হতে থাকবে। এখন বিএনপি কোন পথে অগ্রসর হবে সেটা এখন দেখার বিষয়। বিএনপি তো নিশ্চয়ই, যেহেতু রাজনৈতিক সরকার, তারা চাইবে তার প্রতিপক্ষ যারা, তারা কোণঠাসা হোক। ইতিমধ্যে জামাতের শক্তির যেই আস্ফালন, তাতে বিএনপি নেতা কর্মী অনেকেই তারা ভীত সন্ত্রস্ত। তারা মনে করছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপি আরো শক্তিশালী হলে উল্টা বিএনপি আরো কোণঠাস হবে, জামাত শক্তিশালী হবে। সুতরাং জামাতের শক্তিকে রুদ্ধ করার জন্য, পথরোধ করার জন্য, গতিরোধ করার জন্য এখানে হয়তো আওয়ামী লীগের আস্তে আস্তে কার্যক্রম বাড়তে পারে। তাহলেই একটা রাজনীতিতে ভারসাম্য আসবে, অন্তত জামাত এনসিপি একটু ভয় পেয়ে একটু দূরত্ব বা গুটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে।
অনেক কিছু আইন বিচারের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যতই বলা হোক না কেন, ঘুরে ফিরে কিন্তু সেই বিষয়গুলি চলে আসে যে না, অবশ্যই রাজনীতির সাথে আইন বিচারেরও একটা সম্পর্ক আছে। দর্শক।